গো, তুমি মন খারাপ করে বারান্দায় বসে আছো কেন? কি করব বলো? কোনো কাজ কাম নেই, কোনো ইনকাম নেই। কিভাবে কি করব সেটাই মাথায় আসলেই মন খারাপ হয়ে যায়। কেন? মাঠে আর কাজ নেই এখন? না বউ, খরা হয়ে মাঠ শুকিয়ে গিয়েছে, তাই কোনো চাষাবাদও নেই, কাজও নেই। তাহলে এখন আমাদের সংসার চলবে কিভাবে? সেটাই তো চিন্তা করছি। ছোট ভাইদের কাছে সাহায্য চাইতে যে যাব, তাদেরও তো একই অবস্থা। চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না বউ, কিছুই ঠিক হবে না। ছোট থাকতে বাবা মা কত বলতো যে লেখাপড়া কর, মন দিয়ে লেখাপড়াটা কর, তখন কথা শুনিনি। তখন যদি তাদের কথা শুনতাম, তাহলে আজকে এরকম অভাবে পড়তে হতো না। এখন তাহলে তুমি কি করবে? জানি না বউ। তুমি চিন্তা করো না, দরকার পড়লে আমি চাকরি করব। তুমি কি চাকরি করবে? তুমি তো জানো আমি ম্যাট্রিক পাশ করেছি। যে কোনো স্কুলে শিক্ষকতার চাকরি আমি খুঁজব। তুমি কাজ করবে আর আমি বাড়িতে বসে থাকবো, বিষয়টা কেমন দেখা যায় জানো? কিছুই হবে না, এখন খেতে চলো, খাবার ঠান্ডা হয়ে যাবে আবার। কি রান্না করছো আজকে? ভাত আর মুসুর ডাল। চলো। কি ব্যাপার, শুয়ে আছো যে? ভাত খাবে না? শুয়ে না থেকে কি করব বলো? কোনো কাজ নেই, কিছু নেই। শুয়ে না থেকে উপায় আছে? কাজের খোঁজে বের হয়েছিলে? হয়েছিলাম, কিন্তু কোনো কাজ খুঁজে পেলাম না। এখন থেকে মনে হয় আমাদের না খেয়েই থাকতে হবে গো। অন্য কোনো কাজের খোঁজ করে দেখো কোনো ব্যবস্থা হয় কিনা। অন্য আর কি কাজ করব? আমি তো আর ক্ষেতের কাজ ছাড়া অন্য কোনো কাজও পারি না। চিন্তা করো না, দরকার পড়লে আমি কোনো কাজ করব। তুমি মেয়ে মানুষ হয়ে আবার কি কাজ করবে? আমি তো সেলাইয়ের কাজ পারি। আমি গ্রামের মানুষের জামা কাপড় সেলাই করব। বিনিময়ে যে টাকা পাবো তাই দিয়ে সংসার চালাবো। সেলাইয়ের কাজ করবে? তা সেলাই মেশিন কেনার টাকা কোথায় পাবে? আমার কাছে তো একটা টাকাও নেই। চিন্তা করো না, আমি টুকটাক করে কিছু টাকা জমিয়েছি। আশা করি সেই টাকা দিয়ে একটা সেলাই মেশিন হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। তুমি আমাকে কাপড় আর সুতো বাজার থেকে নিয়ে এসে দিলে আমি সেগুলো দিয়ে জামা বানিয়ে দেব। আর তুমি সেগুলো বাজারের দোকানে বিক্রি করবে। ঠিক আছে বউ। এখন ওঠো, ভাত খাবে চলো। আর চিন্তা করো না। তুমি খাবার দিতে থাকো, আমি হাত মুখ ধুয়ে আসছি। জলদি আসো, খাবার ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগবে না। আচ্ছা। সকাল সকাল কোথায় গিয়েছিলে? কাজ করবার জন্য বের হয়েছিলাম। তা কোনো কাজের খোঁজ পেলে না? না বউ, খরার জন্য সব কাজ বন্ধ হয়ে আছে, কোনো কাজের ব্যবস্থা হলো না। কাজে বের হবে সে তো ভালো কথা, তাই বলে আমাকে একটু বলে যাবে না? আমি আরো ভাত রান্না করে তোমার জন্য বেড়ে রেখেছি। মন মেজাজ খুবই খারাপ ছিল, তাই আর বলে যায়নি। ক্ষুধা লাগেনি তোমার? সকাল থেকে তো কিছুই খাওনি। মন মেজাজ খারাপ থাকলে কি ক্ষুধার কথা মনে থাকে? খাবারের প্রতি রাগ করাটা কি ভালো দেখায়? ঘরে আসো, কিছু খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। বউ, আমার এখন খেতে ইচ্ছে করছে না। কানের কাছে এত কথা বলো না তো। বাচ্চাদের মতো জেদ করো না, বলছি না খাবে চলো। বুঝেছি, না খাইয়ে তুমি থামবে না, চলো। এতক্ষণে বুঝেছো। হাত মুখ ধুয়ে আসি, তুমি ঘরে গিয়ে খাবার বাড়তে থাকো, আমি আসছি। জলদি আসো তুমি, আবার খাবার ঠান্ডা হয়ে যাবে। আমি যাব আর আসবো। মনে থাকে যেন। কি গো, তোমার হলো? এই তো বউ, আমি এসে পড়েছি। হাত মুখ ধুয়ে আসতে এত সময় লাগে তোমার? যা হবার তা হয়েছে, এখন খেতে দাও তো। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। কি রান্না করেছো আজকে? কি আর রান্না করব, ঘরে তো চাল আর অল্প কিছু ডাল ছাড়া কিছুই নেই, সেটাই রান্না করেছি। আচ্ছা দাও। বুঝলে বউ, আজকে তোমার ডাল রান্নাটা অনেক মজার হয়েছে। কি যে বলো না, শুধু বাড়িয়ে বলো তুমি। সত্যি বলছি, আসলেই মজার হয়েছে।
হয়েছে, এখন খাও তো। বুঝলে বউ, দুদিন পর হয়তো এই ডাল ভাতও কপালে জুটবে না। তুমি এত ভেঙে পড়ছো কেন? প্রয়োজন হলে আমিও কাজ করব। তুমি আবার কি কাজ করবে? তুমি না বললে আমার রান্না অনেক মজাদার? তা আমরা যদি একটা হোটেল দিই তাহলে কেমন হবে? কথাটা তুমি মন্দ বলনি। সত্যি, তোমার রান্না অনেক মজার হয়। কেউ যদি একবার খায় বারবার খেতে চাইবে। হয়েছে, থামো তো। তুমি রান্না করবে আর আমি বিক্রি করব। আচ্ছা। বড় ভাইরা কি বাড়িতেই আছে? হ্যাঁ, একটু আগে তো বাড়িতেই দেখলাম। আচ্ছা, খেয়ে তাদের কাছে যাব। আচ্ছা, যেও। তুমিও খেয়ে নাও বউ। নিচ্ছি। ভাই, ভাই, তোমরা দুজনে কি ঘরেই আছো? হ্যাঁ রে, শুয়ে আছি। কেন, কিছু বলবি? বাইরে আসো তো একটু, কথা বলি। আর দাঁড়া, আসছি। সুমন ভাই, একটু বাইরে আসো তো। আসছি। তুই কিছু বলবি? তোমরা দুজনে আজকে কাজে যাওনি? গিয়েছিলাম রে, মাঠঘাটের যা অবস্থা, তাই কাজ পাওয়া যায় না রে। খরার কারণে মাঠঘাট শুকিয়ে গিয়েছে, বড় বিপদে পড়েছি রে। তা তোর কি খবর, তুই কাজ পাসনি? না ভাই, আমারও একই অবস্থা। কত খোঁজবার পরও কাজ পেলাম না। কাজ না করলে কি আর সংসার চলে? বাড়িতে বসে থাকতে কি ভালো লাগে? ঠিকই বলেছিস। আমাদের বাবাও তো আর বেশি জমি জমা রেখে যায়নি যে সেগুলো বিক্রি করে খাবো। রাতে যে কি খাবো সেই বাজারটা পর্যন্ত নেই। ভাবছি বাজারে একটা হোটেল দেব। আমার বউয়ের রান্না তো অনেক মজার হয়, তাই বউ বলল যে ভাতের হোটেল দিতে। আমার বউ তো বলল যে সেলাইয়ের কাজ করবে। ভালোই তো, এরকম দুর্দিনে তারাই তো আমাদের পাশে দাঁড়াবে। ঠিকই বলেছ ভাই। আচ্ছা, আমি এখন যাই। হ্যাঁ, একটু ঘুমাই গিয়ে, শরীরটা ভালো লাগছে না। ঠিকই বলেছ, সকাল থেকে কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছি। এখন একটু বিশ্রাম নিলে ভালো লাগবে। আচ্ছা, যাও তাহলে তোমরা। আচ্ছা। ভেতরে আসবো স্যার? আসুন, চেয়ারে বসুন। স্যার, আমি একটা চাকরির জন্য এসেছিলাম। আমাদের স্কুলে আরও দুজন শিক্ষকের প্রয়োজন আছে। তা আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন? স্যার, আমি ম্যাট্রিক পাশ করেছি। কাগজপত্র সাথে নিয়ে এসেছেন? হ্যাঁ স্যার, এই দেখুন। গুড। আমরা আপনার মতো একজনকে খুঁজছিলাম। আপনার চাকরি কনফার্ম। আপনি আজ থেকেই ক্লাস নেওয়া শুরু করতে পারেন। ধন্যবাদ স্যার, চাকরিটা আমার ভীষণ প্রয়োজন ছিল। মন দিয়ে ক্লাস নেবেন। ঠিক আছে স্যার। একটু বসুন। করিম, এই করিম, কোথায় তুমি? এই তো আমি। এতক্ষণ কোথায় ছিলে? কতকগুলো ডাক দিলাম। এই ম্যাডামকে নিয়ে দ্বিতীয় শ্রেণীর ক্লাসে যাও, তাকে সবার সাথে পরিচয় করিয়ে দাও। আচ্ছা স্যার, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। আপনি তার সাথে যান, সে আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। ঠিক আছে স্যার। বউ, বউ, বাইরে আসো, দেখো কি নিয়ে এসেছি। ওমা, সত্যি সত্যি তুমি সেলাই মেশিন কিনে নিয়ে এসে পড়েছো? নিয়ে আসবো না? সব টাকা তো তুমিই দিলে। তুমি সেলাইয়ের কাজ করবে আর আমি তোমাকে এগুলো নিয়ে এসে দিতে পারবো না? এটা কেমন কথা? কাপড় নিয়ে এসেছো সাথে? হ্যাঁ বউ, এই তো অনেকখানি কাপড় নিয়ে এসেছি। ভালো করেছো। আমি বসে বসে সারাদিন কাপড় বানাবো আর তুমি সেগুলো বাজারে বিক্রি করে আসবে। এই ঠিক আছে বউ। এখন ঘরে নিয়ে আসো। কোন জায়গায় রাখবে আমি তা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। এই দেখো তো বউ, এখানে রাখা ঠিক আছে কিনা? হ্যাঁ গো, একদম ঠিক জায়গায় রেখেছো। হ্যাঁ, তা তুমি এখন কাপড় সেলাই করা শুরু করো। করছি। তা কি বানাবো প্রথমে? মহিলাদের জন্য সালোয়ার কামিজ বানাতে পারো, সেগুলোর বাজারে এখন চাহিদাও ব্যাপক।
ঠিক আছে, তাই বানাচ্ছি। আচ্ছা, বানাও। হ্যাঁ, যাক বউ, হোটেলটা শেষমেশ দিয়েই দিলাম। হ্যাঁ গো, এখন যদি ভালো চলে তাহলেই আর আমাদের সংসারে অভাব থাকবে না। চলবে না মানে? তোমার হাতের রান্নার যা স্বাদ, যে খাবে সে আর ভুলতে পারবে না। তা তোমার রান্না করা কি শেষ হলো? ভাত হয়ে গিয়েছে, মাছ তরকারিও প্রায় হয়ে গিয়েছে। ঠিক আছে, জলদি শেষ করো। ঠিক আছে। ভাই, এদিকে আসেন তো। কি খাবেন ভাই? আপনার এখানে কি কি আইটেম আছে? গরম ভাত, ডাল এবং মাছের তরকারি। তা আপনি কি খাবেন ভাই? আচ্ছা, তাহলে আমাকে 1 প্লেট ভাত এবং মাছের তরকারি দেন। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। জলদি করুন, অনেক ক্ষুধা পেয়েছে। বউ, তাড়াতাড়ি 1 প্লেট ভাত এবং মাছের তরকারি দাও। দিচ্ছি। এই নিন ভাই, আপনার খাবার এসে গেছে। হুম হুম। আহা, কি চমৎকার রান্না! এত সুস্বাদু! ভাই, আপনার হোটেলের রান্না তো অনেক মজার। আমি আমার জীবনে এত সুস্বাদু খাবার কখনো খাইনি। আমার বউয়ের হাতের রান্না। সত্যি, আপনার বইয়ের হাতের রান্নায় জাদু আছে। এখন থেকে আমি আপনাদের হোটেলেই খাবো। কত টাকা হয়েছে আমার? 50 টাকা ভাই। এই নেন ভাই, আমি আবার আসবো। আচ্ছা। কি ব্যাপার চাচা, আপনারা এখানে বসে কান্না করছেন কেন? কে আর করব মা, এত কষ্ট করে বেগুনের চাষ করলাম, কিন্তু এখন এসে দেখি খেতে পোকার আক্রমণের কারণে সব ফসল নষ্ট করে দিচ্ছে। ও, এই ব্যাপার। তা আপনারা কোনো বিষ প্রয়োগ করেন নাই তো পোকা দমনের জন্য? আমরা গরিব মূর্খ মানুষ, আমরা কি আর এত কিছু বুঝি? আপনারা বাজারে গিয়ে কীটনাশক কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে পানিতে ভালো করে মিশিয়ে স্প্রে করে দিবেন, তাহলেই সব পোকা মারা যাবে। বড় উপকার করলে, অনেক বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম। আপনারা এখনই বাজারে চলে যান, গিয়ে কিনে নিয়ে আসেন। ঠিক আছে মা, আমরা এক্ষুনি যাচ্ছি। তা তোমার বাড়ি কোথায়? আমি আপনাদের এলাকারই বউ, গ্রামের একটা স্কুলে শিক্ষকতা করি। ভালো, তাহলে আমরা আসি কেমন? আচ্ছা। কি গো, তুমি কই? এই তো বউ, বারান্দায় বসে আছি। ভেতরে আসো। আসছি বউ। বলো বউ। এখন ভালোই চলছে আমাদের কাজ। আমি তো একা আর এত কাপড় বানাতেও পারছি না, আরো কয়েকজন লোকের প্রয়োজন। ঠিকই বলেছ, এখন বাজারে মহিলাদের কাপড়ের চাহিদা অনেক বেশি। আর কয়েকজন কাজ করলে ভালোই হতো। সাদিয়া, বাড়িতে আছো? হ্যাঁ আছি। তা আপনারা কে? আমরা এই গ্রামেই থাকি। ভেতরে আসুন। তা বলুন, আপনারা আমার কাছে কেন এসেছেন? বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বলুন আমাকে, আপনাদের কি বিপদ? আর বইলেন না, আমাদের স্বামীর ইনকামে সংসার চলে না, তাই ভাবছি আমরাও আপনার মতো সেলাইয়ের কাজ শিখব। আপনারা চাইলে আমার সাথেই কাজ করতে পারবেন। এমনিতেই আমার আরো কয়েকজন লোক লাগতো, একা একা আর কাজ করে শেষ করতে পারি না। ঠিক আছে, আমি আপনাদের জন্য মেশিন আনিয়ে রাখবো, আপনারা কালকে সকালে এসে পড়বেন। আচ্ছা। বাঁচালেন আমাদের। এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনাদের সাহায্য করা। ধন্যবাদ। কালকে সকাল সকাল এসে পড়বেন। হ্যাঁ বউ, আস্তে আস্তে তো আমাদের হোটেলে অনেক কাস্টমার আসছে। তাই তো দেখছি। এখন আমাদের হোটেলটা আর একটু বড় করা প্রয়োজন, তাই না? আমিও তাই ভাবছি। মানুষজন এখন এই হোটেলের মধ্যে ধরে না। এত এত মানুষ আসলে এখানে কি জায়গা হয়? তোমারও তো অনেক কষ্ট হচ্ছে একা একা এত রান্না করতে। ঠিকই বলেছ,
আরও একজন লোক হলে ভালো হতো। একজনে রান্না করতে করতে দেরি হয়ে যায়। ঠিকই বলেছ, একজন লোকের প্রয়োজন যে তোমাকে সাহায্য করবে। আমাকে একটা কাজ দিবেন? আমি ছোট একটা ছেলে নিয়ে দুদিন ধরে না খেয়ে আসি। আপনার স্বামী কই? কয়েক বছর আগে মারা গেছে বোন। যদি কোনো কাজ দিতেন তাহলে কিছু কিনে খেতে পারতাম। তা তুমি কি ভালো রান্না করতে পারো? হ্যাঁ, পারি। তুমি চাইলে এই হোটেলে রান্না করতে পারো। বিনিময়ে তোমাকে কিছু টাকা এবং খাবার দিব। আমি রাজি আছি। আগে আপনারা এখানে বসে কিছু খেয়ে নেন। আপনারা অনেক ক্ষুধার্ত। আপনাদের অনেক দয়া। হাত ধুয়ে খেয়ে নেন, তারপর রান্নার কাজ শুরু করবেন। আচ্ছা। বউ, গ্রামে তো তোমার অনেক সুনাম ছড়িয়ে পড়েছে। তুমি গ্রামের কৃষকদের নানান ধরনের তথ্য পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতার পাশাপাশি বাচ্চাদের ভালো মতো পড়াও। এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তা অবশ্য ঠিক, তবু তোমাকে নিয়ে আমার গর্ব হয়। আমি আসলেই ভাগ্যবান যে তোমার মতো স্ত্রী পেয়েছি। তুমিও অনেক ভালো। দেখেছো এখন কেমন বেশি বেশি কাপড় বানিয়ে বাজারে বিক্রি করছি? সবকিছু তোমার জন্য সম্ভব হয়েছে বউ। গ্রামের মানুষের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি সত্যিই খুব খুশি। তুমিও তো আমাকে অনেক সহযোগিতা করেছো। তবুও তুমি না থাকলে আমরা এরকম অবস্থানে কখনো পৌঁছাতে পারতাম না। তোমাকে বলেছিলাম না যে বেশি চিন্তা করো না, একদিন সব অভাব দূর হয়ে যাবে। দেখলে আজ আমাদের আর কোনো অভাব নেই। সবই তোমার রান্নার জন্য, তাছাড়া কোনো কিছুই হতো না। তোমার কারণে একজন অভাগীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তুমি না থাকলে আমিও এগুলো কিছুই করতে পারতাম না।